রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি এই যে কচুর শাক নিয়ে এসেছি। এই কচুর শাক আমি রান্না করে দেখাবো। আর কীভাবে কচুর শাকটা রান্না করি সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর এই কচুর শাক আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই কচুর শাক রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কচুর শাক, চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, তেজপাতা, আদা, চিনি, নুন, মৌরি, সর্ষের তেল আর হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালো জিরে। প্রথমে আমি কচুর শাকটা কেটে নেব। সাদা কালো দুই কচুর শাক আছে, এই কচুর শাকটা কেটে নেব আমি। এই দেখুন বন্ধুরা, এইভাবে ছাড়িয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নেব সব কচুর শাকটা। এই দেখুন বন্ধুরা, কচুর শাক আমার কাটা হয়ে গেছে। আমি উনুন ধরিয়ে নিয়েছি, কচুর শাকটা ধুয়ে আনবো, ধুয়ে সেদ্ধ বসিয়ে। কচুর শাক ধুয়ে নিয়ে এসেছি আর কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। এবার আমি কচুর শাকটা সেদ্ধ দিয়ে দেবো। এখন এই কটাই দেবো, দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। পরে আবার কচু শাক একটু সেদ্ধ হলে কমে যাবে, তখন আবার এইগুলো দেবো। এদিকে কচু শাকটা সেদ্ধ হচ্ছে, এদিকে আমি ততক্ষণে আদা আর মৌরিটা বেটে নেব। এটা আদা মৌরি দিয়ে রান্না করবো কচু শাকটা। আর মৌরি আদা দিয়ে রান্না করলে অসাধারণ লাগে। কচু শাক সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জল গেলে নেব। নামিয়ে দিলাম। এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল, সর্ষের তেল। চিংড়ি মাছটা ভেজে নেবো, তার জন্য আমি চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নেবো। তেলটা একটু গরম হোক। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এবার আমি ওই কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, কালো জিরে, আদা মৌরি বাটা, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচুর শাক। যেহেতু সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তাই অল্প পরিমাণে নুন দেব। কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভেঙে 4-5টা। কচু শাকটা এবার আমি একটু নেড়ে চেড়ে নেবো, তারপরে চিংড়ি মাছটা দেবো। এইবার দিয়ে দেবো আমি চিংড়ি মাছটা, দিয়ে এবার আমি এরকম কষাতে থাকবো যতক্ষণ না কচু শাকে জল মরে। স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দেবো আমি চিনি। এখনো 5 মিনিট আমি নেড়ে নেবো, কারণ কচু শাক হতে একটু দেরি হয়। জলটা যতক্ষণ না মরবে কচু শাকটা ততক্ষণ হবে না। 5 মিনিট
এই দেখুন বন্ধুরা, কচু শাকটা আমার হয়ে গেছে, একদম জল মরে গেছে। দেখলেই বুঝতে হবে না জল মরে গেছে, যে একদম জড়ো হয়ে যাচ্ছে। এবার আমি নামিয়ে নেবো। আর এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে কচু শাকটা, একটুও জল নেই। দেখুন বন্ধুরা, আমার কচু শাকটা হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে। চিংড়ি দিয়ে কচু শাক অসাধারণ লাগে খেতে। আপনারাও এইভাবে একবার বাড়িতে চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।